কারো জিন্দেগির মধ্যে যদি শান্তি না রাখেন, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো বাহাদুরি, দুনিয়ার কোনো বড় পীর, দুনিয়ার কোনো বড় মুহাদ্দিস, দুনিয়ার কোনো বড় মুহতামিম বাধা দেওয়ার মতো কেউ নাই। কারণ শান্তি দেওয়ার মাত্র একমাত্র আল্লাহ। जिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख। जिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख। सबको अपना करके देखा, रब को अपना करके देख। दुनियार कत जनके तो ভালোবাসলা, কত নেতার পিছনে তো দৌড়লা, কত সেমিনারের পিছনে তো দৌড়লা, কত মারামারি করলা, কিন্তু কিছুই হবে না, হবে না। একবার আল্লাহকে ভালোবেসে দেখো না, একবার আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করে দেখো না, একবার আল্লাহ তাআলার কুদরতি কদমে দুইটা সিজদা দিয়ে দেখো না, কি মজা, কি মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মজা রেখেছে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, সমস্ত নাজ ও নিয়ামত, সমস্ত শান্তি রেখেছে ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইবাদতের স্বাদ দান করেছে, মজা দান করেছে, এইরকম ব্যক্তিকে যদি কেউ দেখে তারপরে ওই ব্যক্তির গুনাহ মাফ হবে। এইরকম ব্যক্তিকে কেউ যদি তার কথা শুনে তার গুনাহ মাফ হবে। আজকে তো আমরা গুনাহ করি, আবার নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, আবার নামাজ পড়ি। এই জন্য আমাদের কাজের মধ্যে কোনো বরকত নাই, আমাদের আমলের মধ্যে কোনো বরকত নাই, আমাদের কর্মের মধ্যে কোনো বরকত নাই। আমরা তো বরকত শুধু বরকত খুঁজি। কিভাবে বরকত হবে, কিভাবে আমার জিন্দেগি উন্নত হবে, কিভাবে আমার ছেলের জিন্দেগি উন্নত হবে, কিভাবে আমার ছেলে মেয়ের লেখাপড়া হবে, কিভাবে আমার ঘরে সুখ আসবে। যদি আমার জিন্দেগিতে সুখ আনতে চাই, যদি আমার ছেলে মেয়ের জিন্দেগিতে সুখ আনতে চাই, যদি আমার পরিবারের মধ্যে সুখ আনতে চাই, যদি আমার সমাজের মধ্যে সুখ আনতে চাই, একটা কাজ করা লাগবে, আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। কারণ আল্লাহ তাআলার ইবাদত ছাড়া দুনিয়াতে আর কোনো শান্তি নাই, দুনিয়াতে আর কোনো সুখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কুফরি করে দুনিয়ার শান্তি আমি নিয়ে যাব, যদি কুফরি করা দুনিয়ার শান্তি আমি নিয়ে যাব। কুফরি দুই প্রকার, কুফরি দুই প্রকার হয়। এক প্রকার আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট অস্বীকার করা, আল্লাহ তাআলাকে অস্বীকার করা, প্রথম নম্বর কুফরি নয়, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কুফরি। প্রথম নম্বর কুফরি হচ্ছে নামাজকে না পড়া, নামাজ ছেড়ে দেওয়া, এটা হচ্ছে এক নম্বর কুফরি। আল্লাহ আমি ফজরের নামাজ পড়বো না, দেখি আমার জিন্দেগিতে সুখ আসে কিনা, দেখি আমার ঘরে চাউল আসে কিনা, দেখি আমার পরিবারের মধ্যে বরকত আসে কিনা, এটা এক নম্বর কুফরি, নামাজ ছেড়ে দেওয়া। আজকে ফজর ছেড়ে দিতেছি, জোহর ছেড়ে দিতেছি, মাগরিব ছেড়ে দিতেছি, আসর ছেড়ে দিতে, এশা ছেড়ে দিতেছি, কিন্তু আমার এই দিলে এটা অনুভব হয় না আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমার উপরে আল্লাহ তাআলার বিধান আছে। যার পানি আমি ভোগ করতেছি, যার নিঃশ্বাস আমি ভোগ করতেছি, যার নাজ ও নিয়ামত আমি ভোগ করতেছি, তার সব কিছু নিয়ামত ভোগ করার পরে কিন্তু তাকে ডাকতেছি না, তার গুণগান গাইতেছি না, তার হুকুম আদায় করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি নামাজ ছেড়ে দিলা, মানে এটা বাস্তবায়ন করলা, আপনাকে ছাড়া আমার সুখ আসবে আল্লাহ। তুমি নামাজ ছেড়ে দিলা, এটা যেন আমাকে বললা, আল্লাহ আপনি ছাড়া আমার ঘরে শান্তি আসবে, নামাজ ছাড়া শান্তি আসবে, হালাল ছাড়া শান্তি আসবে, এটা যেন আমাকে বললা। আমি তোমাকে বলতেছি শুনো, আমি তোমাকে বলতেছি শুনো, যদি এইরকম করো, যদি এইরকম নাফরমানি করো, দুনিয়াতেও শান্তি দেওয়ার কেউ থাকবে না, আখিরাতেও শান্তি দেওয়ার কেউ থাকবে না। এরপর শুনো বান্দা শুনো, ওয়ামা লাহুম মিন নাসিরিন, দুনিয়াতেও তোমাকে কেউ সাহায্য করবে না, দুনিয়াতেও কেউ তোমাকে সাহায্য করবে না। দুনিয়ার বিপদ পড়লে মানুষ মামা খুঁজে, খালু খুঁজে, টাকা খুঁজে, পয়সা খুঁজে, ক্ষমতা খুঁজে, কিভাবে আমি বিপদ থেকে মুক্তি পেতে পারি, কিভাবে আমি রেহাই পেতে পারি, এটা খুঁজে। কিন্তু বান্দা যদি আল্লাহ তাআলাকে খুঁজতো, যদি বান্দা বিপদে হওয়ার পর আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইতো, আল্লাহর দিকে ফিরে আসতো, আল্লাহ পাকের জাতের কসম
আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, কে কোথায় তোমরা আছো? জান্নাতকে সাজাতে থাকো, জান্নাতকে ফুল দিয়ে সাজাতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, আল্লাহ হঠাৎ করে কেন আপনি জান্নাতকে সাজানোর কথা বলতেছেন? কি হলো, আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতাদেরকে, ও বান্দা, আমার ফেরেশতারা শুনো, আমার হারানো গোলাম যেটা হারিয়ে গেছে এটা আমার দিকে আবার ফিরে এসেছে। ফাফিরু ইলা মাগফিরাতিকুম, আমার দিকে ফিরে এসেছে। আর দুনিয়ার ছেলে সন্তান যদি হারিয়ে যায়, মায়ের বুকে যেভাবে ফিরে আসার পর মা আনন্দিত হয়ে যায়, এর চাইতেও হাজার 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 গুণ আনন্দিত রব্বে কায়নাত হয়ে যায় যে আমার হারানো বান্দা আমার দিকে আবার ফিরে এসেছে। গুনার কারণে, নাফরমানির কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, মিথ্যা বলার কারণে আমার দিকে অনেক দূরে চলে গেছে আমার বান্দা, আবার আমার দিকে ফিরে এসেছে আমার রহমতের আশায়, আমার দয়ার আশায়, আমার মাগফিরাতের আশায়। শুনো শুনো শুনো, আমার এই বান্দার জন্য আমি যে জান্নাত সাজাইছি এটাকে আরো সুন্দর করে সাজাও। দমে দমে কলবে নূরানি হুই, দমকে দমকে কলবে নূরানি হুই, মর্দ হক সে মিলকে হক্কানি হুই। এইরকম পরিবেশটা হবে কখন? যখন ওলামাদের সোহবতে আসবো, যখন গুনাহমুক্ত ব্যক্তিদের সোহবতে আসবো। যার গুনাহমুক্ত জবান আছে, দুনিয়ার সবচাইতে দামি ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে। আজকে আমরা মিথ্যা বলতে বলতে যেন মিথ্যা আমার ইবাদতে পরিণত হয়ে গেছে, এইভাবে মিথ্যা কথা বলি। কোরআন ও হাদিসের ভাষা অনুযায়ী মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। একটা মিথ্যা কথা বলছেন তো আরেকটা মিথ্যা কথার জন্য প্রথম মিথ্যা কথাটা চাপ দিবে, করা গুনাহ। আরেকটা মিথ্যা কথা বলার জন্য দ্বিতীয় দুইটা চাপ দিবে। আর গুনাহ এরকম যে একটা গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন কলমের মধ্যে এরকম দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। আর পড়তে পড়তে গুনাহগার এরকম যেন মজবুত হয়ে যায়, তখন আর গুনাহ করলে তার কোনো বাধা আসে না, তার মনে চিন্তাও আসে না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মুমিনকে চিনো তোমরা? সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমরা মুমিনকে চিনো নাকি? সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, যদি কোনো কিছু না জানতেন তখন বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুমিনকে জানো? আমি তোমাদেরকে বলতেছি শুনো। মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যে গুনাহ করার পর তার মনটা সংকুচিত হয়ে যায়। আহারে আজকে আমার আসল ছুটে গেছে, আহারে যে একটা অনুতপ্ত, আহারে যে একটা দিলে ব্যথা, আজকে আমি একটা বেপরদাগী হয়ে গেছি, আজকে যাদের সাথে পর্দা করা আমার ফরজ ছিল ওদের সাথে আমার দেখা হয়ে গেছে, আহারে আমার একটা গুনাহ হয়ে গেছে, আহারে আজকে আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। এইরকম যদি কোনো বান্দার অন্তরের মধ্যে আসে আর নেক কাজ করার পরে দিলটা খুশি হয়, আলহামদুলিল্লাহ আজকে আমি সত্য কথা 10টা বলেছি, আলহামদুলিল্লাহ আজকে আমি জোহরের নামাজ জামাতের সহিত পড়েছি, আলহামদুলিল্লাহ আজকে আমি আসরের নামাজ জামাতের সহিত পড়েছি। এই খুশিটা যখন হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার, ওই ব্যক্তির কলবের মধ্যে ঈমান আছে। যদি এই ধারণাটা, এই চিন্তাটা, এই মনে খুশি এবং আনন্দিততা যদি না হয়, আল্লাহর হাবিব বলে তার কলবের মধ্যে ঈমান না, তার কলবের মধ্যে কি নাই? ঈমান নাই। এখন ঈমান আছে কিনা না আছে আমার কাছে মাপকাঠি আছে। আমার দিলকে আমি জিজ্ঞাসা করব, আমি কি ঈমানদার না আমি বেঈমান? প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে একজন একজন মুফতি সাহেব আছে। প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে আল্লাহ পাক মুফতি সাহেব ফিট করে দিছে। গুনাহ সামনে আসছে তো জিজ্ঞেস করা মুফতি সাহেবকে, কলবকে জিজ্ঞেস করো, কলব এটা কি নেক কাজ না বদ কাজ? কলব বলে হ্যাঁ। কলব যদি নষ্ট হয়ে যায়, যদি জাঙ্গার পড়ে যায়, যদি কারেন্টের লাইন ট্রান্সমিটার থেকে ঘরের
তার ছিঁড়ে যায়, ভিতরে কি নষ্ট হয়ে যায়, তখন আর বলতে পারবে না। আর যদি ট্রান্সমিটার ভালো, আবার কি তারও ভালো, তখন বলবে যে এটা গুনাহ, এটা গুনাহ। আজকে তো আমরা গুনাহকে গুনাহ মনে করতেছি না, প্রত্যেকটা জায়গায় নেককে গুনাহকে নেক হিসাবে ব্যবহার করতেছি। পর্দা দুনিয়ার মানুষ জানেও না, কোরআন আর হাদিসে আছে, এটা নিয়ে কেউ বলেও না, এটা নিয়ে কেউ মাথাও ঘামাই না। পর্দা করি না, মনে করছি কি হয়েছে আমার খালাতো ভাই, কি হয়েছে আমার তালতো ভাই, কি হয়েছে আমার ভাতিজা, কি হয়েছে আমার অমুকের ছেলে তমুকের ছেলে, দেখা দিলে কি হয়েছে। না, শরীয়ত তো সবার জন্য, পর্দা ফরজ তো সবার জন্য। হালাল খাই না, মনে করতেছি না হালাল কি। হালালের প্রথম নম্বর আযাব, ছেলে সন্তান দুনিয়াতে মানুষ হবে। আল্লাহর কসম করে বলতেছি, ছেলে সন্তান দুনিয়াতে মানুষ হবে। হারামের এক নম্বর আযাব। প্রত্যেকটা আযাব দুনিয়ার জমিন থেকে শুরু হয়ে যাবে। আখিরাতে তো পরের বিষয়, কবর তো পরের বিষয়। যেদিন থেকে যে গুনাহ করবে, যেদিন থেকে যে সুদ খাবে, যেদিন থেকে যে হারাম খাবে, তার হারামের আযাব ওই দিন থেকে কি শুরু হয়ে যায়। আজকে হাদিসে পড়াইছি, ছাত্রদেরকে পড়াইছি, কেউ যদি গণককে জিজ্ঞাসা করে যে বলো তো দেখি আমার রিজিকে কি আছে, আমার হায়াতে কি আছে, আমার জিন্দেগিতে কি আছে, 40 দিন তার ইবাদত কবুল হবে না, তার নামাজ কবুল হবে। হারাম যে পেটে যাবে, ওই পেটের ইবাদত 40 দিন কবুল হবে। সেজদা তো করতেছি, সকালেও করতেছি, বিকালেও করতেছি, মাগরিবেও করতেছি, এশাও করতেছি, ফজরেও করতেছি, তাহাজ্জুদও করতেছি, কিন্তু আমার মূল গাজা যেটা হালাল, এটা কি আমি দিতেছি না। আল্লাহর ভয় যেটা, এটা আমি দিতেছি না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত আসার আগে ভালো হয়ে যাও, ভদ্র হয়ে যাও, নম্র হয়ে যাও, আল্লাহমুখী হয়ে যাও। বললে কিভাবে হব? বলে বেশি বেশি আকসিরু যিকর হাযিহিল লাজ্জাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করো, তুমি যদি মনে করো যে আমার কালকে মৃত্যু হবে, আজকে আমি সুদ খাবো না, যদি বাস্তব অর্থে মৃত্যুকে স্মরণ করি, আমার ভেজাল দিব না মালের মধ্যে। আজকে ব্যবসা বাণিজ্য দেখেন, যে জায়গায় দেখবেন সত্য কথার কোনো কি নাই, শেষ নাই, কিন্তু মিথ্যা ভরপুর, মিথ্যা ভরপুর। মসজিদ মাদ্রাসার জন্য জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার দোকান থেকে এই জিনিসটা নিতে চায়, আমাদের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধমক দিয়ে বলবে মসজিদ মাদ্রাসার তো আমাদেরও আছে, সহযোগিতা আমরাও করি, এই রেটে। পরে দেখবেন 2-4 দোকান দেখেন ওই ব্যক্তি আরো বেশি রাখছে, 1 নম্বর মাল বলে 2 নম্বর দিতেছে, আর বলতেছে সত্য কথা। এই সত্য কথা যে না বলার কারণে তার জিন্দেগিতে সে আযাব টেনে আনলো, তার ছেলে মেয়ের জিন্দেগিতে সে আযাব টেনে আনলো, তার পরিবার পরিজনের জিন্দেগিতে সে আযাব টেনে আনলো, কিন্তু তার হুঁশ নাই। হাজী সাহেব বছর বছর কি হজ করে? এই জন্য আমাদের মন মেজাজ হয়ে গেছে এরকম, দিন শিখতেছি কিন্তু আল্লাহর ভয় উঠে যাইতেছে। আজকে উম্মতের ওলামা হযরতেরা আসবেন, এই নিয়ত করে বসবো, আল্লাহ আজকের মাহফিল দেখে আমাকে এইরকম কিছু সবক দেন, আমাকে এইরকম কিছু নিয়ামত দেন, যে নিয়ামতের মাধ্যমে যতদিন দুনিয়ার জমিনে রাখবেন, যারা ইজ্জতের সহিত হালালের উপর ইস্তেকামাতের সাথে মত পর্যন্ত থাকতে পারে, এই ওয়াদা করেন। খাবো না, না খেয়ে মারা যাবো, হারাম খাবো না, না খেয়ে মারা যাবো, হারাম খাবো না, না খেয়ে মারা যাবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, বেপরদা করবো না। আল্লাহ পাক জাতের কসম, আসমান ওই ব্যক্তির জন্য সূর্যের আলো আলো দিবে, আসমান ছায়া দিবে ওই ব্যক্তির জন্য। আর যদি না, আমি মিথ্যা কথাও বলবো, সুদও খাবো, নামাজও পড়বো, তো আমার এই নামাজ দিয়ে কালকে আমাদের ময়দানে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে বাঁচাতে পারবে। জাহান্নামের আযাব কি রকম হবে জানেন? হাদিসের মধ্যে আছে, দুনিয়ার 50,000 বছর আখিরাতের একদিন। দুনিয়ার কয় বছর? 50,000 বছর, আখিরাতের একদিন। সহ্য করার মতো ক্ষমতা আছে? দুনিয়ার মানুষের গায়ে যদি আগুন লাগে, জামা পুড়ে। 1 নম্বরে কি পুড়ে? মুরব্বীরা কথা বলে, 1 নম্বরে কি? জামা পুড়ে। 2 নম্বরে কি? চামড়া পুড়ে। 3 নম্বরে গোশত পুড়ে। 4 নম্বরে হাড্ডি পুড়ে। 5 নম্বরে হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে সেগুলা পুড়ে। কিন্তু জাহান্নামে একসাথে জামা, একসাথে চামড়া, একসাথে গোশত, একসাথে হাড্ডি, একসাথে মগজ, একসাথে জ্বলবে।
দৌড়ানোর কোনো কায়দা থাকবে না। দুনিয়ার জমিনে যেভাবে গরুকে বাঁধে, জাহান্নামীকে এইভাবে বেঁধে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত পরিবেশ দান করুক, গুনাহমুক্ত হায়াত দান করুক। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।